গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেল ৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র পাঠ ও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের কাজ শুরু হবে। দেশে বিরাজমান সংকট সমাধানে সুষ্ঠু নির্বাচন একমাত্র পথ বলেও জানান তিনি। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রে নির্বাচিত সংসদ সব সাংবিধানিক সংস্কার করার যে কথা বলেছেন সেটি একমাত্র বৈধ উপায়। এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর পিআর পদ্ধতির বিভ্রান্তি দূর হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।